কিন্তু বাবা খেলা খেলতে গেলে দুটি পক্ষ ছাড়া কিন্তু খেলা হয় না, তাই না? যে কোনো খেলা খেলতে গেলে বা দুটি পক্ষ লাগে। কেন দুটি পক্ষ লাগে বলুন তো? এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবে, তাই না? এবার সবাই করে খেলা খেলেই চলছে, কিন্তু তারা কেউ পক্ষ করে না। এবার সকালবেলা তারা একটি পণ করবে, যেজন হারিবে ভাই কাঁধে করে নেবে, বক্সি বটের তলে রাখিয়ে আসবে। তারা পণ করলেন যেজন হেরে যাবে তাকে কাঁধে করে বক্সি বটের তলে রেখে আসতে হবে। আর এদিকে সকালবার তারা সবাই দুটি পক্ষ করলেন। কেমন পক্ষ করলেন? শ্রীরাম সুদাম আদি কানাইয়ের দিকে হলো কানাই, শ্রীরাম সুদাম আদি কানাইয়ের দিকে হলো সুবল বলাইয়ের দিকে নাচিতে লাগলেন। সুবল দাদা বলরামের পক্ষ নিলেন। কেন? যে দাদা বলরাম বড়, ও তো কখনো জিততে পারে না। দেখো, যে কোনো খেলায় যদি এক পক্ষ বড় ভাই থাকে আর এক পক্ষ ছোট ভাই থাকে, বড় ভাই কি কখনো চায় আমার ছোট ভাই হেরে যায়? কখনো কিন্তু চায়। সে সবসময় চায় আমার ছোট ভাই যেন জিতে যায়। কিন্তু এবার সুবল চিন্তা করলে যে দাদা বলরামের পক্ষ নেই, দাদা বলরাম হেরে যাবে আর কানাইয়া জিতবে। আর কানাইকে কাঁধে করে তার যুগল চরণ আমি বক্ষে ধারণ করে আমি বক্সি বটের তলে। এই আশা নিয়ে সুবল দাদা বলরামের পক্ষ নিল। আর এদিকে কি করলে? এর মধ্যে মাটিয়া খেলা খেলা আরম্ভ হইলা, সকলে গম্ভীর নাথে ফেলিয়া চলে। ওরে আজু খেলা ওরে হারিলা হারিলা কা রেখে আসতে চেয়েছিল, ভুল করে চলে আসতে সাথে, ভুল করে সাথে চলে আসতে। কৃপা করে যদি এনে থাকেন সবাই একটু জোগাড় দেবে। বলেন তো উলু ধরে দিলে কি হয়? গরিব হয়ে যায়। কেউ দিয়ে না, গরিব হয়ে যাবে। এই যে বাবারা আপনারা বলুন তো জয় ধরে দিলে কি হয়? ধনী হয়ে যায়।
ধনী হ্যাঁ। দেখেছেন বাবাদের মুখে ধনী হয় আমার ধনী হবে ধনী বলে তাহলে ধনী দিলে কি হয় ধনী হয় তবে এই জাগতিক জগতে ধনী হয় না এই জাগতিক ওই যে টাকা পয়সা গাড়ি বাড়ি এইসব ধনী নয় কোন ধনী মা বলে কৃষ্ণ ধনের ধনী নিতাই গৌর হরি হরি। চিন্তা করেছিল দাদা বলরাম হেরে যাবে আর আমি কানাইকে কাঁধে করবো কিন্তু আজকে কানাইয়া খেলায় হেরে গেল সুবল বড় চিন্তায় পড়ে গেল কি হলো আমি দাদা বলরামের পক্ষ নিলাম যে কানাইয়া জিতবে কিন্তু দাদা বলরাম জিতে গেল কানাইয়া হেরে গেল আমার তো কানাইকে আর কাঁধে করা হলো না ওই যুগল চরণ দুটি বক্ষে ধারণ করাও হলো না আমি মনে বড় আশা করেছিলাম আমি ভাই কানাইকে কাঁধে করে যুগল চরণ দুটি বক্ষে ধারণ করবো এটাও হলো না আনাইলা করে হেঁটে গেল সুবল দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে লাগলেন এক বৃক্ষ নিচে বসে বসে আর এদিকে কানাইয়া সুবলকে খুঁজে খুঁজে দেখছে কোথায় গেল সুবলকে খুঁজে খুঁজে কোথাও পেল না দেখে এক বৃক্ষের নিচে বসে বসে কাঁদছে কানাইকে বলছে সুবল এই সুবল কি হয়েছে রে অমন করে কাঁদছিস কথা বলছিস না কেন কি হয়েছে বল কি হয়েছে সুবল দুটি নয়নে জল ছেড়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন ভাই কানাইয়া মনে বড় আশা করেছিলাম দাদা বলরাম হেরে যাবে আর আমি তোকে কাঁধে করে তোর যুগল চরণে দুটি বক্ষে ধারণ করে ওই বংশী বাকির তলে রেখে আসবো কিন্তু আমার ভাগ্যে তো সেটা হলো না কানাইয়া বলছে সুবল এই কথা বললে হবে না আমরা কিন্তু পণ করে নিয়েছি যে হেরে যাবে তাকে কাঁধে করে রেখে আসতে হবে চল এবার আমি তো হেরে গেছি এবার তুই কাঁধে চল বলছে না কানা আমি কাঁধে চড়তে পারবো না তুমি উঠতেই হবে কানাইয়া জোর করে সুবলকে কাঁধে করেছে আর যখন কাঁধে করেছে কাঁধে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যাবার সময় দেখছে যে সুবলের চরণ দুটো নেই কানাই বলছে সুবল তোর চরণ দুখানা কোথায় রেখেছিস
যুগল চরণ আমায় বসে আমায় বসে দেওয়া তোর চরণ বক্ষে বক্ষে দে একেবারে দেবে শুভ তোর চরণ আমার বক্ষে বক্ষে দেবা। আমি তাপিত করা আমি তাপিত করা আবিষ্কৃত আমার দেশে শুভ তুমি যুগল চরণ আমার বক্ষে আমায় বক্ষে দেওয়া। আমার তাপিত করা আমি শীতল করি শুভ জয়রাধে বেদে চরণ হরিবা আমার পক্ষে পক্ষে দে ভাই তুই আমি ভক্তের চরণ বড় ভালো সুবল রে আমি ভক্তের শরণ মানে ওরে হর ভালোবাসি দায়িত্ব ভক্তের চরণ হিতে রাখিয়া
সবসময় ভক্তের কাছে হেরে যায়। ভক্তের কাছে হেরে গেলেন কেন? ভক্তের মানটা বাড়াবার জন্য ভগবান ভক্তের কাছে হেরে গেল। তাই তো বললেন, সুমন, এই জগতে আমি যে ভক্তের চরণ বড় ভালোবাসি রে। এই জগতে ভক্তই যে আমার সব কিছু। ভক্ত ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। এই জগতে ভক্ত আমার সব। ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু রে। ওরে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু রে। ওরে তাই তো ভক্ত নাম রেখেছে, ওরে বাঞ্ছা গল্প তরুরে। দেখো ভক্তের হাতে আমার ওরে প্রেমাডুরি। দেখো দেখো ভক্তের হাতে আমার, দেখো প্রেম, দেখো ভগতের হাতে আমার, ও দেখো প্রেম, ও ওই ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিক ঘুরি। দেখো ভক্তের হাতে আমার প্রেম